গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আর একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখানে দেখো ডাল দিয়ে রুটি বাবা খাবে, তো ওই জন্য দিচ্ছি। আর তারপরে আমি বসে গেছি ফুলকপি আলু ভাজা বানাতে। দুপুরে ফুলকপি আলু ভাজা হবে, আর ফুলকপি আলু ভাজা দিয়ে তাহলে আমি রুটিটাও খেয়ে নিতে পারবো। ডাল ছিল কিন্তু মানে ডাল দিয়ে তো প্রতিদিন প্রতিদিন অতটাও ভালো লাগে না, তো ভাবলাম একটু ভাজা দিয়েই খেয়ে নেব। তো ওই জন্যে ফুলকপিটা বানাতে বসেছি, কুচি কুচি করে বানাচ্ছি ফুলকপি আলু ভাজা। ওটাও কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে। হ্যাঁ, তো ফুলকপি আলু ভাজা দিয়ে যে রুটি নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট। তো এটা করে তারপরে কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। তো এখানে দেখো দুপুরের লাঞ্চে রয়েছে ডিম আলু তরকারি, মানে ঝোল, ডিম আলু দিয়ে ঝোল হবে। আর ফুলকপি আলু ভাজা তো প্রথমে দেখালামই। তারপর এখানে বাবা বথি শাক এনেছে, তো সেগুলোই আমি এখানে বাছতে বসে গেছি। তো তোমাদের কোথায় কোথায় এই বথি শাককে কী কী নামে বলা হয় সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই বথি শাক কিন্তু মাছের মাথা দিয়ে, মানে শোল মাছ, শীতকালে শোল মাছের মাথা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আজকে কোনো মাছের মাথা নেই, আজকে নর্মালি শোল মানে বথি শাক ভাজা করবে। তো বথি শাক ভাজাও কিন্তু খুবই ভালো লাগে, খারাপ লাগে না খেতে। আমার তো মানে খুবই ভালো লাগে শাকের মধ্যে, আমার এই শাকটাই বেশি ভালো লাগে। আর শীতকালে এই শাকটা পাওয়া যায়, শীতকালে তো সবজি খুবই ভালো। আর ওই দেখো আরেকজন চলে এসছেন, আমার সুপুত্র। তো এখানে এসে বদমাইশি শুরু করে দিয়েছে। ও এই সব নিয়ে খেলতে খুব পছন্দ করে, এক গাদা খেলনা সেসব ছেড়ে এই রান্নাঘরে এসে কোথায় ছাঁকনি, কোথায় হাতা খুন্তি সব নেবে। এখন ছাঁকনি নিয়ে চা বানিয়ে আমাকে খাওয়াবে। ও তো আর পারে না, অতটা বুঝতে পারে না, ভাবে নতুন নতুন জিনিস, তো ওগুলোই ধরতে চায়। তো দেখো এখানে কী ধরনের মানে বদমাইশি করে যাচ্ছে। আমি বলছি তুই যা যা ওদিকে যা, আমার সেই শাক পাতা সব ধরবে, ধরার চেষ্টা করছে। আমি তো ধরতে দিচ্ছি না, যেহেতু বাজারের জিনিস নোংরা থাকে, মাটি টাটি থাকে। তো সেই চলে এসছে আমার সামনে। তো এসে এবার ওখানে কি একটা মানে রয়েছে মুড়ি নাকি কী ছিল জানি না, ওটা নিয়েই মানে শুরু করেছে খেলা ওর। আর ছাঁকনিটা তো হাতে রয়েছেই, ছাঁকনিটাও সবচেয়ে ভালো মানে লাগে, ওই জন্য ওটা নেয়। আর আমি বলছি ওই দেখো দেখো ওখানে ক্যামেরা চলছে, তোকে সবাই দেখে নিল, তুই কি বদমাইশি করছিস। এই দেখো এবার টেনেও দিল, সব মিশিয়ে দিয়েছিল সেই নোংরা আর শাক। তারপর আমাকে সেই আবার শাক বাছতে হলো, ডবল খাটনি, বাচ্চা থাকলে যা হয়। তারপর মা ওকে নিয়ে নিল, তো ওকে তোলার সময় মানে আবার নাচানাচি শুরু করে দিয়েছে, মানে এতটাই চঞ্চল যে কন্ট্রোল করা খুবই মুশকিল। তো তারপর দেখো এখানে চলে এসেছি শাক বানাতে। তো তো যেটা বলছিলাম, আমার ছেলে এতটাই চঞ্চল যে আমার একার পক্ষে তো সামলানো মুশকিলই। বাবা মা তো তাও বাবা মায়ের কাছে যায় বলে সামলাতে পারি, কিন্তু আমার একার পক্ষে খুবই চাপ হয়ে যায়। তারপর দেখো এখানে শাকগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে, তো সেগুলোই ভাজা হবে আজকে দুপুরে। আর ডিমের ঝোল, আর হলো গিয়ে আলু ফুলকপির ভাজা, এটা তো দেখালামই। তারপর চলে এসেছিলাম একটু জানলাগুলো মুছতে, কারণ জানলাগুলোতে অনেক ধুলো পড়ে গেছে, আর শীতকালে তো ধুলো বেশি পড়ে জানো। আর এখানে তো আমার ছেলে এসে বদমাইশি করছে, এই জানলা ধরে দাঁড়াবে, জানলায় হাত দেবে, এই করবে সেই করবে। ওই জন্যে মুছেও দিই, ধুলোবালি থাকলে তো অসুবিধা, ওর হাতে লেগে যায়, বারবার সেই হাত ধোয়াতে হয়। যার জন্যে এটা একটু মোছা থাকলে কি কিছুদিন তো অন্তত মানে ঠিক থাকবে, তাই জন্য এখানে চলে এসেছি জানলাগুলো মুছতে। তো জানলাগুলো মোটামুটি ওই কাপড় দিয়েই মুছে দিচ্ছি। আর হলো গিয়ে অনেক সময় জল টল ভিজিয়ে মোছা হয়, তাহলে আরও ধুলোটা যায়, কিন্তু এখন নর্মালি কাপড় দিয়ে মুছে দিলাম। তারপরে দেখো এখানে বাবা তুলো এনেছে, 200 টাকা দিয়ে এক প্যাকেট তুলো হয়ে গেছে। আর তা এখানে আমরা বালিশ বানাচ্ছি, বালিশের খোলটা বানানোই ছিল, তো তার মধ্যে তুলোগুলো ভরছি, মানে মা বানিয়েছিল। তো মানে 200 টাকার তুলো দিয়ে দুটো বালিশ আমরা মোটামুটি বানিয়ে নিয়েছি, মাথার বালিশ ভালোই, একটা ছেলের জন্য একটা কোকোর জন্যে। তো দুটো বালিশ বানাতে হতো, নরম দেখে, যেহেতু ওরা বাচ্চা, তো নরম বালিশেই সুবিধা হয়, তো তার জন্য এখানে বানাচ্ছি। আর তারপরে এখানে হলো গিয়ে বালিশের একটা কভারও বানাবো কাপড় দিয়ে, মানে বাড়িতেই কাপড় রয়েছে বিছানার চাদর, সেটা দিয়েই কিন্তু বালিশের মানে কভারটা আমরা বানাবো এখন সেলাই করে। তো কিনতে তো পারাই যায়, কিনে তো মানে
কিনে আনলে তো হয়েই যেত, 300 টাকা করে এক একটা বালিশ কিনে, তাহলে 200 টাকায় দেখো আমাদের দুটো বালিশ হয়ে গেছে, সেখানে 300 টাকায় একটাই আমরা বালিশ পেতাম। তো ওদিক থেকে দেখতে গেলে আমাদের লাভই হয়েছে। আর এখানে দেখো যে তোমার হলো গিয়ে কভারের জন্যে চাদরটা কেটে নিচ্ছি, আর হলো গিয়ে এবার সেলাই করে দিলেই কভারটা তৈরি হয়ে যাবে। আর যেটা বলছিলাম, তো কিনে তো সবাই মানে কিনেই আনে বা কিনে দেওয়াই যায়, কিন্তু এই বানানোর মধ্যে যে ভালোবাসাটা, যে মানে যত্ন করে বানানো, ভালোবেসে, সেটা কিন্তু কেনার মধ্যে হয়তো পাওয়া যায় না। তো হাতে বানাতে পারলে মানে সবাই তো আর বানাতে পারে না, সেটাও একটা কথা আছে, কিন্তু হাতে বানাতে পারলে মানে সেই ভালোবাসাটা পাওয়া যায় যে হ্যাঁ আমি তার জন্যে বানাচ্ছি বা কিছু, খুবই ভালো লাগে। আর আমাদের তো হাতে বানাতে ভালোই লাগে, হাতে বানিয়ে কোনো একটা জিনিস দিচ্ছি, সেটা দেখতে ভালো হচ্ছে, সেটা তো ভালোই লাগে করতে। তো আর সহজেই মানে কম খরচেও হয়ে যায়, ওই জন্য হাতে বানিয়েই দিই, ভালোই লাগে। তো মানে যেগুলো পারি মোটামুটি সম্ভব হয় হাতে বানানো, সেগুলো কিন্তু মোটামুটি হাতে বানানোরই চেষ্টা করি। আর সব সময় তো বানানো সম্ভব হয় না, কিনেও নেওয়া যায়, তাই বলে কি সব বালিশই হাতে বানাই তা নয়, কিনেও আমরা ইউজ করি। যাই হোক, এবার দেখো এখানে গিফটগুলো প্যাকিং করতে চলে এসেছি, গিফট র্যাপিং করতে চলে এসেছি, গিফটগুলো র্যাপ করে নিয়ে যাই। দেখো প্রথমে আমাদের কিন্তু প্ল্যান ছিল যে এমনি নিয়ে যাওয়ার, মানে গিফট র্যাপিং না করেই মানে আমি নিয়ে যেতাম গিফটগুলো, কিন্তু মানে তাহলে দোকান থেকেই মানে গিফট র্যাপটা করে নিয়ে আসতে পারতাম, বাড়িতে আর করতে হতো না। কিন্তু ব্যাপারটা কি হয়েছে যে আমরা ভেবেছিলাম যে এমনিই নিয়ে যাব, কিন্তু কোকো মানে ফোন করে বলছে মাকে, আমার মাকে, যে না দিদিভাই গিফট র্যাপ করে নিয়ে আসতে হবে, আমার গিফট কোথায়, মানে গিফট র্যাপ না করলে নাকি গিফট হয় না সেটা, মানে ও গিফট র্যাপিংটা খুলবে, খুলে তারপরে হলো গিয়ে গিফটটা বের করবে, ওর এটা ইচ্ছে। তো এত বড় মানে রেলগাড়িটা আমাদের ইচ্ছে ছিল না যে গিফট র্যাপ করার, মানে করা যাবে না হয়তো ভেবেছিলাম, বা দোকান থেকে করে আনলেই ভালো হতো। আবার যেহেতু দিদি দেখবে বা কোকো ভিডিও কলে দেখবে যে কীরম কিনেছি, ওই জন্য গিফট র্যাপিং করে আনলেও তো সমস্যা, দেখানো যেত না, আর সেটা আবার খোলো, সেটা খুলতে গেলে আবার মানে কাগজটা ছিঁড়ে যেত, তো ছিঁড়ে গেলে তখন আবার আমাকে নতুন করেই গিফট র্যাপ করতে হতো, ওই জন্য আর দোকান থেকে করে আনিনি। তো তারপরে ভাবলাম এমনিই নিয়ে যাব। স্পাইডারম্যানটা করার ইচ্ছে ছিল গিফট র্যাপিং, যেহেতু এটা ছোটো, আর রেলগাড়িটা যেহেতু অনেকটাই বড়, ভেবেছিলাম অনেকগুলো মানে কাগজ লাগবে বা হয়তো করতে পারবো না, কিন্তু যাই হোক ও বললো যে না দুটোই গিফট র্যাপ করতে হবে। তো এখানে বসে বসে আমি এখন গিফট র্যাপিং করছি, তো রেলগাড়িটাও করে নিচ্ছি। দেখো কীরম হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার গিফট র্যাপিংটা কীরম হয়েছে। আর হলো গিয়ে একটা কাগজেই কিন্তু হয়ে গেছে, 3টে কাগজ কিনেছিলাম, গিফট র্যাপিং করার কাগজগুলো 3টে কিনেছিলাম, কারণ ভেবেছিলাম যে রেলগাড়িটা করতে তোমার 2টো তো মোটামুটি লাগবেই, আর ওটা হয়তো হাফ কাগজেও হয়ে যাবে স্পাইডারম্যানটা, কিন্তু রেলগাড়িটাও কিন্তু আমি একটা কাগজেই ম্যানেজ করে দিয়েছি খুব সুন্দরভাবে, আর স্পাইডারম্যানটা তো হাফেই হয়ে গেছে, হাফ কাগজেই। তো চলো এবার চলে এসেছি প্যাকিং করতে, কারণ প্যাকিং আগের থেকে না করলে তখন এটা ভুলে যাব ওটা ভুলে যাব, যেহেতু বাচ্চার অনেকগুলো জিনিস রয়েছে সেই জন্যে। আর এখন তো শীত, আর ওদিকে ওদিকে কি বলো তো, বর্ধমানটা টাউন হলেও দিদির বাড়িটা একটু যেহেতু ভেতরের দিকে, মানে অনেকটাই ভেতরের দিকে, বর্ধমান টাউনের থেকে অনেকটা ভেতরের দিকে, কিন্তু মানে গাংপুর স্টেশন আছে, সেটার থেকে একটু গেলেই কিন্তু দিদির বাড়ি, তাও যেহেতু টাউনের থেকে একটু ভেতরের দিকে, তো তাই জন্য একটু মানে গ্রাম্য পরিবেশ রয়েছে, বুঝলে। তো মানে একটু গ্রাম গ্রাম সাইড, ওই দিকটা মানে গ্রাম যেরকম হয় মানে একটু ওরকম, সবই উন্নত, সবই পাকা, সবই সব কিছুই, কিন্তু একটু গ্রামে যেরকম ফাঁকা টাকা থাকে সেরকম ওখানে ফাঁকা হাওয়া টাওয়া দেয় শীতকালে, সেরকম একটু এখানে হাওয়া ফাঁকা জায়গা রয়েছে বলে হাওয়াটা একটু বেশিই দেয়। তো ওই জন্য আমি সবই ফুল হাতা আর ফুল প্যান্টই নিচ্ছি, আর হাফ কয়েকটা নেব, মানে ভালো জামাগুলোর সাথে যে হাফ প্যান্টগুলো রয়েছে সেগুলোও নিয়ে যাব, কারণ বাচ্চা মানুষের ব্যাপার তো, কখন কি ভিজিয়ে দিচ্ছে বা কখন বৃষ্টি চলে আসছে, বা কখন কি হবে সেটার পরিস্থিতি তো কিছু বলা যায় না, কখন মেঘলা থাকবে, কুয়াশা থাকবে, হয়তো শুকাবে না, সেই জন্য স্টকে কিন্তু আমি অনেকগুলোই জামা কাপড় নিচ্ছি, ফুল প্যান্টও নিচ্ছি, ফুল প্যান্টই বেশি নিচ্ছি, হাফ প্যান্ট একটু কমই নিচ্ছি, আর ভালো জামা দুটো নিচ্ছি, কারণ ওখান থেকে যদি কোথাও যাইটাই ওই জন্যে ধরো লাগবে তখন ভালো জামা পরাতে, হাফ প্যান্টটাও নিয়ে রাখছি, যদি ইচ্ছে হয় পরাবো, না আর যদি দেখি খুব শীত তাহলে ফুল প্যান্টই পরাবো।
আশা করছি শীতই হবে। শীত তো কম হবে না, ওই সাইডে শীত বেশিই পড়ে। হাফ প্যান্ট তো পরানো যাবে না, কিন্তু পরালেও ওই হাফ প্যান্টের উপরে তোমার ফুল প্যান্ট পরিয়ে দিতে হবে। আর ওই যে জামাগুলো দেখালাম নিচ্ছে, ওগুলো যেহেতু সামনে বোতাম, সেই জন্যে হাফ হাত মানে হাতা ফুল হাতা ছাড়া ওইগুলো নিয়ে নিচ্ছি, কারণ ওগুলো যেহেতু একটু মোটা রয়েছে গেঞ্জি টাইপের, ওই জন্য ওগুলোও নিচ্ছি। কারণ জামাও তো মানে অনেকগুলোই দরকার, প্যান্টও দরকার, জামাও দরকার। তো সেটের তো নিয়েছি, বেশি নিইনি, সেট 2-3টে নিয়েছি। আর কোকোর জন্মদিনে একটা পরার জন্য নিয়েছি। আর বাকি সব মানে সিঙ্গেল সিঙ্গেল নিয়েছি, সিঙ্গেল প্যান্ট, সিঙ্গেল হলো গিয়ে জামা। আর এই যে শার্টটা দেখছো, এটা জামাইবাবুই দিয়েছিল পুজোতে আমার ছেলেকে, তো ওটাই নিচ্ছি জন্মদিনে পরানোর জন্য। দেখা যাক পরাতে পারি কি না, কারণ বাচ্চার ব্যাপার, কখন ঘুমায় কখন জেগে থাকে বলা তো যায় না, তো ওই জন্যেই নিচ্ছি। আর কোকোর জামাগুলোও দেখো আমি এখানে গুছিয়ে নিচ্ছি। কোকোকে আমরা যেগুলো দেব সেগুলোও নিতে হবে, সেগুলো মানে গুছিয়ে নিচ্ছি। একসাথে করে রাখলে কি তখন প্যাকিংয়ের সময় মানে ব্যাগে ভরার সময় কিন্তু অনেকটাই সুবিধা হয়, পরপর পরপর ভরে দেওয়া যায়। তো সেই জন্যে। আর মা যেই ফুল প্যান্টগুলো ওকে দিয়েছিল বাজার কলকাতা থেকে, মানে ওর জন্মদিন, সেগুলোও নিয়ে নিচ্ছি। জন্মদিনের জন্য রাখার তো কিছু নেই, শীতকালেই পড়বে ওগুলো, ওই জন্য ওগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে মা দেখো বের করে নিয়েছে মায়ের শাড়ি টাড়ি, আর বাবার পাঞ্জাবি পায়জামা। আর আমি এখান থেকে শাড়ি বের করছি, একটা দিদি বলেছিল নেবে বলে, আমার এটা জন্মদিনে আমার হাজব্যান্ড দিয়েছিল, তো ও এটা নেবে, ওর অনুষ্ঠান আছে ওখানে, তো পরবে বলে। আর আমি এই শাড়িটা নিয়েছি, সায়া ব্লাউজ লাল দিয়ে পরবো তো জন্মদিনের দিন। তো পরবো যখন, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কুর্তি, লেগিংস, প্লাজো এগুলো তো নিয়েছি নর্মাল। এবার দেখো চলে এসেছি প্যাকিং করার জন্যে ট্রলিতে, এই ছোটো ট্রলিটাই নিচ্ছি, কারণ বড় ট্রলি নিলে টানাটাও মুশকিল, আর ব্যাগও অনেকগুলো হচ্ছে। আর একটা ভারী ব্যাগ করলে কি টানা মুশকিল, বা কখনো তো সবসময় তো আর চাকা টেনে নিয়ে যাওয়া যায় না, কখনো উঁচু করতে হয়, বাসে উঠতে গেলে যেমন উঁচু করতে হবে। আর এখন তো বাবারও বয়স হয়ে গেছে, মায়েরও, তো হালকা হালকা করে নেওয়াই ভালো। 2-3টে ব্যাগ হোক তাও ভালো, হালকা হালকা করে নেওয়া ভালো। কারণ আমার পিঠে একটা ব্যাগ থাকবে, তারপর আমি বাচ্চাকেও নেব, মানে আমার ছেলেকেও আমিই নেব, কারণ মা বাবা তো এইভাবে নিয়ে বাসে উঠতে পারবে না, তো আমাকেই নিতে হবে, বেশিরভাগ আমিই নিই। তো ওই জন্য ট্রলি, ছোটো ট্রলি নিচ্ছি। আর মোটামুটি জামাকাপড়, আমাদের তো বেশি জামাকাপড় না, তো ওখানে গেলে মাও শাড়ি টাড়ি পেয়ে যাবে, বা নাইটি আমারও হয়ে যাবে। তাও আমি নিচ্ছি দুটো, আমাদের বড়দের তো বেশি জামাকাপড় লাগে না, তো ছোট বাচ্চারই যা জামাকাপড় লাগে বেশি, তো ওরই যা নিয়েছি। আর আমাদের অনুষ্ঠানে পরার জন্য একটা, আর নর্মালি এদিক ওদিক যাওয়ার জন্য একটা দুটো, আর যেটা পরে যাব সেটা। আর সোয়েটার তো যেটা পরে যাবো, আর চাদর তো দিদির ওখানেই সবই পেয়ে যাব, তো সুতরাং আলাদাভাবে নেওয়ার আর কিছুই নেই। দিদির ওখানে এক গাদা চাদর, সোয়েটার, দিদি আমার রোগা আমার থেকে অনেকটা, কিন্তু সোয়েটার না হলেও চাদর টাদর তো হয়েই যাবে নর্মালি। আর আমার ছেলে দেখো এখানে দুষ্টুমি করার বেলায় সবার আগে আছে, চলে আসবে ব্যাগ নিয়ে টানছে, ওই নাকি টেনে হয়তো ওই নিয়ে যাবে রাস্তা দিয়ে। যাই হোক, ব্যাগটাকে টেনে কোনো মতে তো গুছিয়েছি, গোছাতে দিচ্ছিলই না, যাই হোক গুছিয়েছি সরিয়ে টরিয়ে, তবে বাবা নিয়ে গেল, তো গুছিয়ে নিলাম। আর এইটা আমার ঘাড়ে থাকবে, এই ব্যাগটা মাদার্স ব্যাগ, এটা কিনেছিলাম। তো এটার মধ্যে ওর ওষুধপত্র, ডাইপার, তারপর ক্যাথা, কিছু মুখ মোছার কাপড় টাপড় এগুলো নিয়েছি। বাকি মানে যা যা ট্রলিতে আটেনি ওই ব্যাগে আমি নিয়ে নিয়েছি। খাবার টাবারও নিয়েছি, একটা চটের ব্যাগও নিয়েছি, ওর মধ্যেও খাবার নিয়েছি। আর একটু সাজার জিনিস তো নিতেই হয়, জন্মদিন যেহেতু একটু তো সাজগোজ আছেই। আর নর্মালি এদিক ওদিক গেলেও তো একটু সাজগোজ আছে, মেয়েদের তো এই একটা সাজগোজের ব্যাগ হবেই, কিছু করার নেই। মিনিমাম যেটুকু লাগে সেটুকুই নিয়েছি, একটা আইশ্যাডো প্যালেট, 3-4টে ব্রাশ যেটা আমি ইউজ করি সবসময়, আর কয়েকটা জুয়েলারি। আর এই পলা বাঁধানো সরি বলছি লোহা বাঁধানোটা নিয়ে নিয়েছি। এটা কিনেছিলাম একবার পুজোয়, তো ওটা নিলাম, মানে ওটা পরেই যাব, ওই জন্য বাইরে রাখলাম। আর বাকি ফাউন্ডেশন একটা নিয়েছি, নর্মালি প্রাইমার, আর সিসি, ওই সিসি তো মাখবো, শীতকালে আর সাজার তো বিশেষ কিছু নেই, ওর জন্মদিনের দিনই সাজা যা। তারপর আমি চলে আসলাম একটা কার্ড বানাতে। তো আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো তো দেখবে আমি আর্ট পেপার আর কয়েকটা কার্ড সাজানোর জিনিস কিনেছিলাম, তো সেই জন্য কার্ড বানাতে এসেছিলাম। প্রথমে ভাবলাম যে সময় হচ্ছে না যখন, তখন আর বানাবো না, বা ও কোকো তো এখনও অতটাও বোঝে না, এখনও ছোটোই আছে, তো ভাবলাম ও কি বুঝবে। তারপর ভাবলাম যে না, যখন ভেবেছি বানাবো তখন বানাবোই, সে যেরমই পারি, যতটুকুই পারি সিম্পলের মধ্যে একটা বানিয়ে নিয়ে যাব। ও বুঝুক চাই না বুঝুক, আমার যেহেতু ইচ্ছা হয়েছে মনে, তো আমি একটু বানিয়ে নিয়েই যাই।
তো আমার হাজব্যান্ডেরও জন্মদিন এই ডিসেম্বরেই ছিল 10 তারিখে। তো ও তো বাড়ি যেহেতু নেই, ওর জন্মদিন তো আর কিছুই করা হয়নি। তো যখন আসবে তখন একটা প্ল্যানিং আছে কিছু একটা করার। তো ওর জন্যও ভেবেছিলাম একটা কার্ড বানাবো। আগে আমি বানিয়ে দিয়েছি, কোকোকেও দিয়েছি, দিদি জামাইবাবুর অ্যানিভার্সারিতেও দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি হাতে বানিয়ে। কারণ আমার হাতে বানিয়ে জিনিস দেওয়া খুব ভালো লাগে, আর হাতে বানাতেও ভালো লাগে। অনেক কিছু মানে ইউটিউব দেখেই বানাই, ইউটিউবে কার্ডের আইডিয়া নিই বা নিজের থেকেও বানাই। আমার বেশ ভাল লাগে হাতে তৈরি জিনিস বা হাতে তৈরি জিনিস দিতে, ভালোবেসে বানাতে। কারোর জন্য আমি বানাচ্ছি, নিজের মানুষদের জন্য, আমার এটা ভাল লাগে, তাই আমি হাতে বানিয়ে দিই। আমি যতটুকু পারি, খুব তো হাইফাই পারি না, হাইফাই কিছুই নেই আমার কাছে। যেটুকু আমার মনে হয়, যেটুকু আমি ভালোবেসে বানাতে পারি, সময় পাই, সেটুকুই দিই। তো দেখো কার্ডটা বানাচ্ছি, কেটে নিয়েছি। এবার ওই কার্ড সাজানোর যে জিনিসগুলো এনেছিলাম ওগুলো এখানে লাগিয়ে দিয়েছি। তো কার্ডটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ভেতরে দেখো বার্থডে উইশেস যা যা থাকে সেগুলো লিখে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।